আজকে বানিয়ে ফেললাম মা আর ছেলে ঝাল ঝাল কামরাঙ্গা মাখা। আসসালামু আলাইকুম অনলাইন দর্শক, ইটস মি ফারজার ব্লগ। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। শুকুর আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। গ্রাম থেকে আসার পর আমার জানি কেন বারবার ক্ষুধা লাগে আর ঝালটক খেতে ইচ্ছে করে। আর গ্রামে হচ্ছে আমার ভাসুরের কামরাঙ্গা গাছ ছিল, ওই গাছের কামরাঙ্গা খেয়ে আমি যেন কেন তার গাছের ফ্যান হয়ে গেছি। তো যাই হোক, সকালে আমার হাজব্যান্ডকে বাজারে পাঠালাম, সে এক গাদা বাজার নিয়ে আসছে, মানে তার মধ্যে হচ্ছে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু ঝালটক অনেক কিছু মিলাই নিয়ে আসছে। তো তার মধ্যে কামরাঙ্গাটা নিলাম। তো চলে গেলাম ছাদে, মা আর ছেলে আজকে ছাদে বসে কামরাঙ্গা মাখা বানাবো আর খাবো, তোমাদেরকে দেখাবো। এখন আমি দুইটা দিয়ে দিব বাই মিস হাচাই। আর আজকে আমার ক্যামেরাম্যান হচ্ছে আমার ছেলে, ও মোবাইল একটু ভালো করে ধরতে পারে না, এই কারণে বলছে দেখে রাগ করছে। তো যাই হোক, দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম ছোট ছোট 2 প্যাকেট বার্মিস আচার, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, এখন দিয়ে দিব হচ্ছে সরিষার তেল। সরিষার তেল একটু কম দিলেই ভালো হয়, আমি কেন জানি বেশি দিয়ে ফেলছি। আমি এখন করব না, আমি আর বলবো আমার হাত চলবো। আমি বানিয়ে আচার কেন খেতে হয়। তারপরে এই যে খাওয়া শুরু করলাম, তোমরাও বাসায় বানিয়ে খাবা, তারপর আমাকে কমেন্ট করে জানাবা যে কেমন হয়েছে। আর অবশ্যই কিন্তু বার্মিস আচারটা দিবা, নয়তো ভালো লাগবে না। আর সরিষা তেলের পরিমাণ কিন্তু খুবই কম দিবা। তো যাই হোক, ছোটোবেলায় হচ্ছে, ছোটোবেলা কি যেমন অনেক বছর আগেই ধরতে গেলে ছোটোবেলায় যে বার্মিস আচারগুলো আমরা খেতাম অনেক ভালো লাগতো, একটা অন্যরকম স্বাদ লাগতো। কিন্তু এখন এই বার্মিস আচারগুলো একটু ভালো না। আর বার্মিস আচারের মধ্যে যে লবণটা থাকে ওইটাই কিন্তু বেশি ভালো লাগে। তো দুই বান্ধবী যদি একসাথে খেতাম, তো বলতাম যে বান্ধবী, মানে আমারটা শেষ হয়ে গেলে যে তোর ওইখান থেকে একটু বার্মিস আচার দেওয়া লাগবে না, একটু লবণ দিয়ে চেটে চেটে খাই। তো যাই হোক, ভিডিওটা এতটুকুই ভালো লেগে থাকলে অবশ্যই একটা ফলো মাইরা দিও, আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখো। আল্লাহ হাফেজ।